বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত মিনা কিচেন ব্লগ। আমি জানি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, মিনা কিচেন ব্লগ মানেই নতুন নতুন রেসিপি। আজকে তোমাদের কাছে শেয়ার করব বাঁধাকপির চপ। তা চলো বন্ধুরা, বাঁধাকপির চপ বানাতে আমি কি কি উপকরণ নিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার এই চ্যানেলটিকে নতুন বন্ধুরা যারা আছো এবং পুরাতন বন্ধুরা এবং আমার প্রিয় দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা, সবার প্রথমে এখানে দেখো বাঁধাকপি আমি এখানে একদম মিহি করে কেটে নিয়েছি। এই দেখো, এতগুলো বাঁধাকপি লাগবে না, তবুও আমি কেটে রেখেছি। তারপরে এখানে আছে গাজর, এখানেও আমি গাজর কুচি করে নিয়েছি। ধনেপাতা কুচি আছে, এখানে আছে লঙ্কা কুচি, এখানেও আমি আদা গ্রেটেড করে নিয়েছি। এখানে আছে ভাজা জিরের গুঁড়ো। আর এইখানে দেখো একটা বড় সাইজের আলু, যেটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। আর বন্ধুরা, তোমরা তো জানোই আমি সব উপকরণ এখানে এখনো নিয়ে আসিনি। আমি এই বাঁধাকপির চপটা কিভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কি কি উপকরণ লাগবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। সো গাইস, এই দেখো এখানে আমি জল বসিয়ে দিয়েছি। তো বাঁধাকপি এই কুচিগুলো আমি একটু গরম জলে দিয়ে দিচ্ছি, হালকা আমি সেদ্ধ করে নিব। এখানে দেখো বন্ধুরা, আমি বাঁধাকপি এই কুচিগুলোকে কিন্তু হালকা করে আমি সেদ্ধ করে নিয়েছি। তো এইবারে এটা ঠান্ডা হয়ে গেছে, আমি জলটাকে কিন্তু এভাবে জলগুলো আমি ফেলে দিব। এই দেখো, তাহলে বন্ধুরা আমি বসে পড়লাম। এরপরে এখন এই দেখো আমি কিন্তু জলগুলো একদম ফেলে দিয়েছি সেদ্ধ বাঁধাকপি। এর মধ্যে এখন দিয়ে দিব এই সেদ্ধ করা আলু, কুচি কুচি করে এটা মেশিন দিয়ে। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এখানে আছে আদা, এটাকেও আমি আদাটাকে আমি গ্রেটেড করে নিয়েছি। যে কোনো, এই দেখো এটা কিন্তু ভাজা জিরে গুঁড়ো, এটা দিলে পরে সেই খাওয়াটা আরো মুখরোচক হয়ে ওঠে। তাই জন্য আমি বলছি যে তোমরা যদি বানাও এরকম ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিবে, খেতে খুব ভালো লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপরে দিয়ে দিচ্ছি দেখো লাল লঙ্কার গুঁড়ো, আমি সামান্য দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এরপরে আমি দিয়ে দেব 2-3 চামচের মতো ময়দা, 3 চামচ দিয়ে দিলাম ময়দা। এবারে ময়দা দিয়ে এটাকে আমি আরো ভালো করে মেখে নিচ্ছি। তাহলে বন্ধুরা, ওইদিকে আমার সবকিছু ম্যারিনেট করা হয়ে গেছে। এরপরে আমি যাচ্ছি আর একটা কাজে। এই দেখো এখানে আমি কর্নফ্লোর দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ময়দা। এটাকে আমি মিশিয়ে নিব জল দিয়ে। সো গাইস, এখানে তো দেখতে পেলে সবকিছু মেখে রেখেছিলাম, তবে একটা জিনিস দিতে ভুলে গেছিলাম। এই দেখো এখানে আমি, এই দেখো ছোলা, এটা হলো সেদ্ধ ছোলা, এটা দিলেও একটু খেতে ভালো লাগবে। তো আমি এই সেদ্ধ ছোলাটাও দিয়ে দিচ্ছি। সেদ্ধ ছোলা দিয়ে এখন এটাকে আমি আরেকবার ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর এইখানে দেখো টোস্ট বিস্কুটের গুঁড়ো, এটা গুঁড়ো করে নিয়েছি। তাহলে চলো এবারে আমি এটা এইভাবে গোল করে নিলাম। গোল করে নিয়ে এবারে ব্যাটারে চুবিয়ে দিলাম। ব্যাটারে চুবিয়ে নিয়ে এরপরে আমি এই বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি এটাকে এভাবে ভালো করে আমি দাবিয়ে নিচ্ছি, যাতে ভাজার সময় যাতে খুলে না পড়ে যায়। আমি একদম গরম তেলে ছেড়ে দিচ্ছি, একদম মিডিয়াম আছে। এই দেখো বন্ধুরা,
চপগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখন কিন্তু আমি একদম হালকা আঁচে রেখেছি, আমি হালকা আঁচে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই দেখো, প্রসেসিংটা ভালো থাকলে কিন্তু চপ বা যে কোনো জিনিস যদি তোমরা করো, ভাজা জিনিস কোনোদিনও ফাটবে না। এই দেখো, বাঁধাকপির চপ রেডি, আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা একটা করে উঠিয়ে দিচ্ছি। একটা করে দেখাচ্ছি, তোমরা এর আগে দেখতে পেয়েছিলে। আমি এই ব্যাটারে চুবিয়ে নিচ্ছি, ময়দা এবং কর্নফ্লাওয়ারের ব্যাটারে। এটাকে আমি এখন এই বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। এই চপগুলো ফ্রাই হয়ে গেছে, আমি এখন এই চপগুলো তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ লাইন লাইন করে সাজিয়ে দিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, তাহলে খেতেও কতটা সুন্দর হবে। আর এই দেখো বন্ধুরা, বাঁধাকপির চপ করেছি, সেটা কি আর এমনি এমনি খাওয়া যায়? তো আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, লবণ দিয়েছি, আর সামান্য একটুখানি কাঁচা তেল দিয়ে আমি এটাকে মিক্সচারে গ্রাইন্ড করে নেব। তাহলে বন্ধুরা রেডি একদম নিরামিষ ভেজ চপ, যেটা আমি বানালাম তোমরা দেখতেই পেলে। তাহলে তোমরাই বলো এখন আমার এই রেসিপিটা কেমন লাগলো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার নতুন পুরাতন সব আমার প্রিয় বন্ধুদেরকে আমি জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার পাশে থেকো, আর আমার এই ভিডিওগুলো তোমরা কিন্তু স্কিপ করে দেখবে না। শুধু আমারই কেন, সবারটাই বন্ধুরা, এটা আমি হাত জোড় করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। আজ তাহলে আসছি, ভালো থেকো, সবাই সুস্থ থেকো।